স্বাগত আমি টোরাইস রিলাভ ইউটিউব চ্যানেলে, সাথে আছে আমি আব্দুল্লাহ আল রাকিব। তো আজকে আমরা দেখবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে আপনারা গুগল ক্রোমের লোগো ডিজাইন করবেন, গুগল ক্রোম ব্রাউজারের লোগো ডিজাইন করবো। তো আমরা চলে যাচ্ছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটর যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এলএক্স টুলস ব্যবহার করব। এখন কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে আমি মাউস ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে একটা বৃত্ত আসলো, তো আমরা একটা সার্কেল পেলাম। সার্কেল পাওয়ার পরে এটার ফিল কালারটা আমরা অফ করে দেবো, নান করে দেবো। ফিল কালারটা নান করে দিলাম। এখান থেকে স্ট্রোক আমরা সিলেক্ট করি। এখান থেকে স্ট্রোক হচ্ছে 1 পিটি রেখে এবং স্ট্রোকের কালারটা আমরা ব্ল্যাক করে দিয়েছি। এখানে ব্ল্যাক স্ট্রোক কালার এন্ড হচ্ছে যে 1 পিটি দেওয়ার পরে এটাকে আমরা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা এখান থেকে কপি পেস্ট ইন প্লেস দেন হচ্ছে শিফট এবং অল্টার চেপে একটু ভিতর দিকে ড্র্যাগ করব, এই বরাবর ড্র্যাগ করব এই সিস্টেমটা আনার জন্য। তো এটা কপি করলাম। এখন থেকে এটাকে আবার কপি করব, অ্যানাদার কপি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এন্ড দেন হচ্ছে মাউস কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে মাউস ভিতর দিকে ড্র্যাগ করব। তো এটা হলো। এটা হওয়ার পর আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে যে স্ট্রোক 1 পিটি এন্ড দেন হচ্ছে পুরোটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুলটা নিব। লাইন সেগমেন্ট টুল নেওয়ার পরে এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা আমি যখন এটার উপরে নিলাম, ঠিক আছে, তখন এটা মিশে গেল আর কি। এই দেখেন ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এটা যখন এটার উপরে দেবো তখন মিশে গেল। এখন এটার সেন্টার বরাবর মাঝ বরাবর আমরা একটা রেখা টানবো। তো আমি যখন এটার উপরে নিলাম দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখুন। এন্ড দেন হচ্ছে কিবোর্ড থেকে শিফট চেপে এদিকে টান দেবো। তো আমার একটা রেখা অঙ্কন হয়ে গেল, ঠিক আছে। তখন আমরা এই রেখাটা সিলেক্ট করবো আর হচ্ছে ভিতরের যে সার্কেলটা আছে, এই ভিতরের সার্কেল, ইনসাইড সার্কেল এন্ড দেন সিলেক্ট এন্ড দেন হচ্ছে এখান থেকে এখন আমরা দেখবো যে রুটি টুলসের ব্যবহার। তো এই রুটি টুলসে ক্লিক করার পরে এখন হচ্ছে যে আমরা যখন এই মাউসটা এই যে প্লাসের চিহ্নটা আসলো তখন আমরা যে কিবোর্ড থেকে হোল্ড অল্টার এন্ড দেন হচ্ছে এটা মিডল পয়েন্টে নেবেন। মিডল পয়েন্টে নেওয়ার পরে ক্লিক করবেন একটা। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা পুরো বৃত্তটাকে যদি 360 ডিগ্রি ধরি তাহলে এখান থেকে আমরা পুরো বৃত্তটাকে 360 ডিগ্রি ধরার পরে যদি সমান 3 ভাগে ভাগ করতে চাই, সেক্ষেত্রে 120 আসে। 3 ভাগ সমান ভাগে ভাগ করলে আর কি 120 এন্ড দেন হচ্ছে কপি করার পরে এই কপি হলো। কপি করার পর যখন এই পাশ থেকে আমরা আরেকটা নেব, তো এই জন্য আর বারবার করবো না। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট। তো এটা হলো। তখন আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে এখন আমরা দেখবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের শেপ বিল্ডার টুলসের ব্যবহার। তো এখান থেকে শেপ বিল্ডার টুলস ক্লিক করব। এগুলো কি ভাগ করার জন্য। তো আমরা এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। দেখুন দেখতে পাচ্ছেন যে সবগুলো সেপারেট হয়ে গেছে। এখানে একটা সেপারেট, এখানে সেপারেট, এখানে সেপারেট। যদি কখনো এই যে সবগুলো একরকম হয়ে যায় তাহলে বুঝবেন যে এই যে সংযুক্তগুলি আছে এগুলা ঠিকঠাকভাবে হয়নি, ঠিক আছে। তো আমি যেহেতু এটা হয়েছে তখন আমি এটাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে এটাকে আমরা মাইনাস করতে পারি। এই বাড়তি অংশটুকু মাইনাস, ঠিক আছে। তো আমাদের কাজটা আপাতত এইটুকু হয়েছে। এখন আমরা কালার দেবো। এখন আমরা উপরে অংশটুকু সিলেক্ট করলাম, এখানে একটা রেড কালার দেবো। তো এখান থেকে আইডোবার টুলস, এখন দেখবো আইডোবার টুলসের ব্যবহার। এখানে আইডোবার টুলসটা ক্লিক করবো। ক্লিক করার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা রেড কালারটা চুজ করবো অ্যান্ড দেন হচ্ছে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এটা আইডোবার টুল এখান থেকে গ্রিন কালার অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে যেটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আইডোবার টুল এখান থেকে ইয়েলো কালার এখান থেকে নিই অ্যান্ড দেন হচ্ছে আমরা মিডল পয়েন্টের যে সার্কেলটা আছে এই সার্কেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আইডোবার টুল এখান থেকে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন বৃত্তর মতো, এটা আমরা ব্যাক স্পেস সিলেক্ট করি, ব্যাক স্পেস দিয়ে চলে যাবে। অথবা পুরোটা সিলেক্ট করে এখান থেকে যে স্ট্রোক আছে স্ট্রোকটা যখন একদম অটোমেটিক্যালি অফ করে দিবেন, ঠিক আছে। এখন যদি দেখেন যে সার্কেলটা ছোট হয়ে গেছে তখন কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে একটু বড় করতে পারেন, তাতে সমানভাবে বড় হবে। এখন হয়তো একটু দেখা যাচ্ছে আর কি। তো এটার কালারটা আমি যদি এই কালারটা দিই, দেখেন একই কালার। তো এটা হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের লোগো ডিজাইন আমরা শেষ করে ফেললাম আর কি। তো আসলে একদম অল্প সময় করা যায়, কিন্তু বোঝানোর স্বার্থে সময়টা একটু বেশি লাগে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর এই চ্যানেলে টেক এবং গ্রাফিক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আশা করি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।